প্রিয় দর্শক বন্ধুরা, তো বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যে সমস্ত চাষিরা বছরে 6,000 টাকা পান, জানেন যে 4 মাস অন্তর অন্তর কিন্তু 2,000 টাকা করে দেওয়া হয়। এবার কিন্তু এই 6,000 টাকা বদলে মিলবে এবার 12,000 টাকা, এমনই কিন্তু নতুন একটা আপডেট উঠে এলো। তো এই বিস্তারিত আলোচনা করব যে এই 12,000 টাকা আপনারা কবে কি পেতে পারেন, তার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অবশ্যই আপনারা জানেন যে 18তম ইনস্টলমেন্ট টাকা আপনারা পেয়েছেন, এবার আপনাদের 19তম ইনস্টলমেন্ট টাকা কিন্তু দেবে। এটা আপনারা কোন মাসে পাবেন তারা সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে যে নতুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যে 6,000 টাকা দেওয়া হয় সেটা কিন্তু এবারে 12,000 টাকা হতে চলেছে, এমনই কিন্তু একটা আপডেট উঠে এসেছে। তো এই 12,000 টাকা কবে থেকে পাবেন তার সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো এখানে কি আলোচনা করা হয়েছে, কবে থেকে আপনারা পাবেন। তো আপনারা জানেন যে কৃষক আন্দোলন চলছে কিন্তু, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু অর্থমন্ত্রীর সঙ্গে কিন্তু কৃষকরা একটা বৈঠকে কিন্তু বসেছিলেন। সেখানে কি বলা হয়েছে তা সেই সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। বলা হয়েছে যে 2025 থেকে 26 অর্থবর্ষে পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। সম্ভবত আগামী 1 ফেব্রুয়ারি এই দিনেই প্রতি বছর বাজেট পেশ হয়ে থাকে। আর এই বাজেটে প্রস্তুতি আগে থেকে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুটি বৈঠক সেরে ফেলেছেন। 7ই ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক ইউনিয়ন কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন, এমনকি বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গেও বৈঠক করেন তিনি। অর্থাৎ এই কৃষকদের যে সমস্ত প্রত্যাশাগুলো রয়েছে সেগুলো নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়, এবং কৃষকদের যে 6,000 টাকা পিএম কিষাণে দেওয়া হয় সেই 6,000 টাকা 12,000 টাকা করা হয়, এমনই কিন্তু সেখানে আলোচনা করা হয়। তো এইখানে দেখুন 1 ফেব্রুয়ারি কিন্তু একটা বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে কিন্তু এই টাকার পরিমাণ কিন্তু বাড়তে চলেছে। যেখানে যে অর্থমন্ত্রীর সঙ্গে যে আলোচনা করা হয়, এই অর্থমন্ত্রী সেখানে তারা সেই আশা প্রত্যাশা তারা তুলে ধরেন যে আমাদের 6,000 টাকা যাতে 12,000 টাকা দেওয়া হয়, এমনই কিন্তু সেখানে তুলে ধরা হয়। এছাড়া এখানে আরও হয় যে আরও এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবির কথা জানানো হয়। দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রত্যাশা দাবির কথা কিন্তু সেখানে জানানো হয়ে থাকে। এছাড়া এখানে কি সেখানে আলোচনা করা হয়, কৃষকদের চাহিদা উপরে জোর দেওয়া হয়। টানা 2 ঘন্টার বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিবিড় আলোচনা করেন, কৃষকদের চাহিদা নিয়ে দীর্ঘ বিস্তারিত আলোচনা করেন। কৃষক খাতের আর্থিক চাহিদা পুষ্ট করতে এবং কীভাবে এর মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে সহায়তা দেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয়। কৃষিজ পণ্য উৎপাদন বাড়াতে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিভিন্ন কৃষি সংগঠন, ভারত কৃষক সমাজের চেয়ারম্যান অজয় বীর জাখর বিনিয়োগকারীদের উপরে জোর দেওয়ার চেষ্টা করেছেন। তো এখানে দেখুন কৃষকদের কীভাবে সেই আর্থিক যে সমস্ত দুর্বল রয়েছে সেগুলো কিভাবে তাদেরকে সে পূরণ করা যায় এই নিয়ে কিন্তু আলোচনা। এছাড়া কৃষকদের কি দাবি ছিল সেটি নিয়ে আলোচনা করা হয়। সবথেকে বেশি দাবি উঠছে যে কৃষক সংগঠনগুলি থেকে, তা হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় ভাতার টাকা দ্বিগুণ করে দিতে হবে। অর্থাৎ এখানে জানতে পারছেন যে 6,000 টাকা যে দেওয়ার কথা সেটা যাতে 12,000 টাকা করে দেওয়া হয়, সেটি কিন্তু সেখানে আলোচনা করা হয়, সেটির প্রতি কিন্তু সেখানে জোর দেওয়া হয়। এতদিন পর্যন্ত বছরে 6,000 টাকা করে ভাতা পাচ্ছিলেন কৃষকরা, এবার দাবি উঠেছে যে তা 12,000 টাকা করে যাতে দেওয়া হয়, সেটি কিন্তু সেখানে আলোচনা হয়েছে। তো আপনারা জানেন যে 6,000 টাকা আপনারা কিন্তু বছরে 3বার করে দেওয়া হয়, 4 মাস অন্তর অন্তর। এবার কিন্তু 12,000 টাকা কিন্তু তারা সেখানে আলোচনা করেন যেটা অর্থমন্ত্রীর সামনে। এছাড়া এখানে বলা হয় যে প্রধানমন্ত্রী ক্রপ ইন্স্যুরেন্স স্কিমের অধীনে ক্ষুদ্র কৃষকদের অন্তর্ভুক্ত করতে হবে, কোনো প্রিমিয়াম না দিয়ে যাতে ক্ষুদ্র কৃষকরা স্কিমে বিমা পেতে পারেন তার ব্যবস্থা করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কিন্তু আলোচনা করা হয়ে থাকে। এছাড়া কৃষকদের জন্য ঋণের উপর সুদের হার কমাতে হবে, এমনকি দাবি জানানো হয়েছে যাতে এই সুদের হার 1% নামিয়ে আনা হয়। দেখতে পাচ্ছেন যে সমস্ত কৃষকরা কৃষি ঋণ নিয়ে থাকে সে সুদের হার যাতে 1% কমানো হয় সেটি নিয়ে তারা সেখানে দাবি করেন। কৃষিজ পণ্য উৎপাদন বাড়ানোর জন্য আগামী 8 বছর পর্যন্ত প্রতি বছরে 1,000 কোটি টাকা বিনিয়োগ স্ট্র্যাটেজি নিতে হবে সরকারকে। ফলে এবারে পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি যোজনায় ভাতার অঙ্ক বেড়ে হতে পারে 12,000 টাকা, যেটা অনুমান করছে। অর্থাৎ এবারে যে বাজেট পেশ হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে, সে বাজেটে কিন্তু যে 6,000 টাকা দিয়ে দেওয়ার কথা সে 6,000 টাকা কিন্তু থাকবে না, সেটি কিন্তু 12,000 টাকা হতে পারে, এমনই কিন্তু ধারণা করছে। অর্থাৎ কৃষক আন্দোলনে কিন্তু এই প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় এটি প্রতি একটা জোর দেওয়া হয়েছে, তাই অনুমান করা হচ্ছে সেই 6,000 টাকা আর থাকছে না, সেটি কিন্তু 12,000 টাকা করে দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা পাবেন 19তম ইনস্টলমেন্ট টাকা, এবং সেই
ন্যূনতম ইনস্টলমেন্ট টাকা আপনার যদি আপনার অ্যাকাউন্টে ঢুকে, তাহলে কিন্তু আপনি আর 6,000 টাকা পাবেন, অর্থাৎ 2,000 টাকা পাবেন না, আপনি সেই টাকা পরিমাণে কিন্তু 4,000 টাকা হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এমনই কিন্তু এই আপডেট উঠে এসেছে। তো দেখা যাক এবারে বাজেটে সে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যে টাকার পরিমাণ সেটা বাড়ছে কিনা, এবং আপনারা সেই টাকার পরিমাণ আপনারা বাড়তি পাবেন কিনা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অবশ্যই আপনারা অপেক্ষায় থাকুন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে